আপনারা সবাই যার যার অবস্থান থেকে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করলে এই প্রতিষ্ঠানটা ইনশাআল্লাহ আমরা আমাদের একটা আশা আর আকাঙ্ক্ষার একটা প্রতীক, কিন্তু যেহেতু আমরা তুরাগের বাসিন্দা, আমরা যা বলার শুধু আমরা উত্তরের বাসিন্দা, আমরা বলি আমরা তুরাগের বাসিন্দা, আমরা গর্ব করি প্রতিষ্ঠান নিয়ে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আমরা আশা করব আপনারা আপনাদের অবস্থান থেকে যে কোনো সহযোগিতা ইনশাআল্লাহ আমাদেরকে পাশে পাবেন। আমরা আপনাদের ভাইয়ের সাথে থাকতে চাই, বন্ধু হতে চাই। আমরা চাই না যে আপনারা বলবেন যে না ওনারা রাজনীতি, আমরা যখন আপনার সাথে আমরা মিশতে এসেছি তখন আমরা কোনো রাজনীতি দলের ব্যানার বহন করি না। আমরা এই কল্যাণের জন্য যাতে আমাদের দ্বারা কোনো ধরনের ক্ষতি না আমার প্রতিষ্ঠান, যে আমাদের পক্ষ থেকে আসছে ওনারা আসি তো ওনাদের পক্ষ থেকে না, আমরা পক্ষ না, এটা হলো বাংলাদেশের পক্ষে, যা হবে তা হবে কল্যাণের পক্ষে। কি বলছি কথা বুঝেছেন? আপনারা যে দিনই প্রতিষ্ঠান রয়েছেন এখান থেকে শুধু নাগরিক গড়ে তোলার জন্য চেষ্টা করছেন, আমরা ওই নাগরিকটাকেই যথাযথভাবে সে প্রপারলি ইসলামের একজন খাদেম হয় সেটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা যাতে জান্নাতে যেতে পারি এই জন্য আমরা চেষ্টা করছি। তাহলে আপনারা জান্নাতের যাত্রী বানাচ্ছেন, আমরা সেটার সাথে শরীক হতে চাই, সেখানে আমাদেরও পদচারণ থাকুক, আমরা যাতে জান্নাতে যেতে পারি। আমাদের মূল টার্গেট কিন্তু ওটাই। আমাদের মাসুদুল্লাহ ভাই বলেন আমাদের জামাতের হলো 7টা বৈশিষ্ট্য, এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো জামাত ক্ষমতা দখলের রাজনীতি করে না। ঠিক আছে, তবে উনি একটা কথা বলেন যে আমরা জান্নাত দখলের রাজনীতি করি। আমরা কি ধরনের রাজনীতি করি? সকল মানুষগুলো জান্নাতের দিকে যাক, এটার জন্য আমরা রাজনীতি করি, যে মানুষগুলো দেশের এবং জাতির কল্যাণে তারা এগিয়ে যাক। হ্যাঁ, আল্লাহ আল্লাহ ভালো মানুষের পরিণত হোক, তাহলে তো শান্তি চলে যাবে। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে ভাই হিসাবে কাছে রাখবেন, কোনো দলের প্রতিনিধি হিসেবে কখনো মনে করবেন না। ঠিক আছে, বা আবার দেখা গেছে ওনাকে ডাকলে আবার অন্য কেউ কিছু মাইন্ড করে কিনা, আমরা কোনো মাইন্ডের মধ্যে নেই। আমরা সবসময় যেখানে ভালো সেখানে আছি, আর যেখানে খারাপ হবে সেখানে আমরা সব প্রতিরোধ করব। আর যে কোনো কেউ যদি আপনাদের জন্য মনে করেন যে প্রতিষ্ঠানের জন্য হুমকি বা কারো কোনো ধরনের কালো ছায়া এখানে থাবা বিস্তার করতে চায়, সেক্ষেত্রে আপনারা সহ আমরা সবাই ইনশাআল্লাহ সম্মিলিত হবে সেটাকে প্রতিরোধ করবো। কি বলছি কথা বলছে? কারণ প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানে দিনই প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হোক সেটার পক্ষে আমরা নই, আমরা গড়ার পক্ষে, আমরা ভাঙার পক্ষে নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা বিজয়ের পরে কিন্তু কারোর উপর বলেন নাই যে ওই নির্দিষ্ট কয়েকজনকে ছাড়া আর কাউকে কিন্তু বলেন নাই যে নিরাপদ না, বলছে সবাই নিরাপদ, তবে এই ব্যক্তি যারা গুরুতর অপরাধ অপরাধ দিচ্ছে সেই ব্যক্তি যারা ক্ষমা চেয়েছে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছে। এই জন্য আমরা হলাম সেই ক্ষমার দল, আমরা সেই ক্ষমাকে লালন করি, আমরা কাউকে প্রতিপক্ষ ভাবি না। তো যাই হোক, আপনারা তো টিচার মানুষ, আপনাদের সাথে কথা বলা আসলে বোকামি, তারপর দায়িত্বশীল হিসাবে সাথে এসেছি, পাশে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এই কথাগুলো বললাম। ইনশাআল্লাহ আপনাদের কোনো পরামর্শ আসেনি আমাদের প্রতি, কারণ আমাদেরও হয়তো আমরা দেখি না আমাদের ভুলগুলো। আপনারা পাশাপাশি থাকার কারণে ভাই হিসাবে, আয়না হিসাবে আপনারা বুঝতে পারেন যে আমরা কতটুকু বাড়াবাড়ি হয়তো হয়ে গেছে বা কোথাও খারাপ হয়ে গেছে, সেটা আছে কিনা সেটা আমাদেরকে বলবেন। আমরাও চাই ভালো মানুষ হতে, আমরা চাই জান্নাতে যেতে, তাহলে আমাদেরকে কেন নিবেন না? আপনারা যে জান্নাতের জন্য মানুষ করতেছেন, নিজেরা জান্নাতে চেষ্টা করছেন, আমরা তো জান্নাতে যেতে, তাহলে আমাদেরকে নিবেন না কেন? আমাদের ভুলগুলো শুধরাবেন না কেন? আমাদেরকে কেন সঠিক পথে আনবেন না? কি তাই না? এই জন্য সবাই সবার সাথে মিলেমিশে আমরা অগ্রগামী হই, আল্লাহর জান্নাতের দিকে দাবি।